সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পঞ্চায়েতের সব সার্টিফিকেট এখন অনলাইনে, জানুন কিভাবে আবেদন করবেন। বর্তমানে পঞ্চায়েত থেকে বিভিন্ন সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে গেছে। এখন আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত এলাকার আবাসিক সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সার্টিফিকেটগুলির জন্য আবেদন করতে পারেন। এই ব্লগ পোস্টে আমরা আলোচনা করব কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত সার্টিফিকেটগুলির জন্য আবেদন করতে পারবেন এবং কি কি নথি প্রয়োজন হবে এবং পুরো প্রক্রিয়াটি কেমনভাবে কাজ করবে সেটি সম্পর্কে জানব। কোন কোন সার্টিফিকেট পাওয়া যায় সেই সম্পর্কে জানব। পঞ্চায়েতের ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ধরনের সার্টিফিকেট পেতে পারেন। কিছু গুরুত্বপূর্ণ সার্টিফিকেট উল্লেখ করছি, যেমন আপনারা এখান থেকে পাবেন আবাসিক সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, দেন আপনারা পাবেন চরিত্র সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, দেন বলা হচ্ছে আয় সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, একই ব্যক্তির সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট আপনারা পাবেন, দেন দূরত্ব সার্টিফিকেট অর্থাৎ একটি ডিস্টেন্স সার্টিফিকেট কিন্তু আপনারা পঞ্চায়েত থেকেই পাবেন, দেন জাতিগত শংসাপত্র যেটাকে বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট আপনারা অঞ্চল থেকে কিন্তু পেয়ে যাবেন, দেন অবিবাহিত সার্টিফিকেট অর্থাৎ আনমেরিড সার্টিফিকেট ইত্যাদি রয়েছে। আবেদন করার জন্য কি কি নথি প্রয়োজন হবে সেগুলো সম্পর্কেই আলোচনা করছি। অনলাইনে আবেদন করার জন্য আপনার কাছে কিছু নথি প্রস্তুত রাখতে হবে। একটি তালিকা আমি এখানে শো করাচ্ছি আপনাদেরকে, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। পাসপোর্ট সাইজের ছবি, আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে কিন্তু জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে, যার সাইজ হতে হবে 100 KB এর কম। পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনার দুটি আলাদা PDF ফাইল তৈরি করতে হবে, যার প্রতিটি সাইজ 2 MB এর কম হতে হবে। একটি পরিচয়পত্র যেমন আধার ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, সেখানে প্রথমে আপনাকে পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, দেন একটি লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশনে, আপনারা কিন্তু সেখান থেকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। দেন ওয়েবসাইটে আই উড লাইক টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে আপনি কিন্তু প্রসিড বাটনে ক্লিক করতে আপনাকে হবে। দেন মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে, আপনার মোবাইল নম্বর দিয়ে একটি OTP জেনারেট করতে হবে এবং সেটি দিয়ে ভেরিফাই করতে হবে। যেমন ভেরিফাই করার পরে ফর্ম পূরণ করে নিতে হবে। এরপর একটি ফর্ম আসবে যেখানে আপনাকে আপনার জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত ইত্যাদি ব্যক্তিগত তথ্য কিন্তু আপনাকে সেখানে পূরণ করে নিতে হবে। দেন আপনি সিলেকশন করে নিতে পারেন ল্যাঙ্গুয়েজ, আপনি সার্টিফিকেট কোন ভাষায় চান সেইটিও আপনি এখানে নির্বাচন করুন, বাংলায় চান না ইংরেজিতে চান নির্বাচন করতে হবে। দেন নথি আপলোডগুলো অর্থাৎ আপনি ডকুমেন্টসগুলো কী কী দিতে পারেন সেগুলো ছবি, পরিচয়পত্র যেমন ইত্যাদি, ঠিকানা প্রমাণপত্র আপনারা এখানে কিন্তু আপলোড করতে পারেন। দেন ফর্ম জমাটি আপনি সব তথ্য করার পরেই কিন্তু ফর্মটি আপনি জমা দিতে পারবেন। আবেদনের স্ট্যাটাস, আপনি যে আবেদন করলেন সেটি স্ট্যাটাস চেক করবেন কিভাবে? ফর্ম জমা দেওয়ার পর আপনি আপনার আবেদনের স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন। প্রথমে এটি পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল দেখাবে। আবেদনটি অনুমোদিত হলে আপনি কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। যদি আবেদনটি বাতিল হয় তবে তার কারণও আপনি কিন্তু সেখানে দেখতে পাবেন। সাধারণত এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় 7 দিন সময় লাগে, তবে বেশ কিছু ক্ষেত্রে সময় কম বা বেশি লাগতে পারে। এইভাবে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় পঞ্চায়েত সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। এটি কেবল আপনার সময় বাঁচাবে না, বরং আপনাকে বারবার পঞ্চায়েত অফিসে যাওয়ার ঝামেলা থেকেও কিন্তু মুক্তি দেবে। তো এইভাবে আপনারা আবেদন করবেন। দেন আবেদন করার লিঙ্কটি আমি আরেকবার বলছি, https://wbpms.in/citizen card ইত্যাদি। এইভাবে কিন্তু আপনি এই লিঙ্কে গিয়ে সমস্ত কিছু আপলোড করে আবেদন করতে পারবেন। আরও একবার বলছি, wbpms.gov.in অথবা WBPMS দিলেই কিন্তু আপনাদের গুগলে চলে আসবে। তো সেখানে গিয়ে আপনি ঝটপট আবেদন করে নিন। আপনার পঞ্চায়েতের সার্টিফিকেট কী চান, আপনার কী দরকার আপনার বর্তমানে, সেটি গিয়ে কিন্তু আপনারা অবশ্যই মোবাইলের মাধ্যমেই করে নিতে পারবেন। অথবা আপনি নিয়ারেস্ট যে সেন্টারগুলো রয়েছে, অনলাইন সেন্টারগুলো রয়েছে, সেখানে গিয়েও কিন্তু সেটি অন্যথায় আবেদন করতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলি, টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।